একবেলা তো কেটে গেল উনুন ধরাতে, তা রান্না থেকে ওবেলায় হবে? এই তো মা হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে তা তো চোখেই দেখতে পাচ্ছি। আরে কি হলো কি? হ্যাঁ, এত ধোঁয়া কেন? আরে রান্নাঘরের দরজাটা বন্ধ করে উনুন জ্বালানো যাচ্ছে না? রান্নাঘরে দরজা বন্ধ করে উনুন ধরানো যায়? আরে এমনিতেই এ বাড়িতে টেকা দেয়, তার উপরে আবার ধোঁয়া। উফ, চুলোয় আগুন দিলে ধোয়া হবে না থেকে পুষ্প বৃষ্টি হবে শেষ দাদা বাবু। তুমি তো ওই টঙের ওপর থেকে তেড়িমেড়ি করছো। আই চুপ কর, মুখে মুখে খালি তক্ক গায়ে হচ্ছে। মুখে মুখে তক্ক করছিস কেন? আর কার সঙ্গে কার তুলনা করছিস? বাড়ির বউয়েরা ধোয়ার মধ্যে বসে আছে বলে বাড়ির বেটা ছেলেদেরও ধোয়ার মধ্যে বসে থাকতে হবে? আদিক্ষেতা যে আর দেখতে হবে ভগবানই জানে। কখন উঠেছে? হ্যাঁ, কখন উঠেছে দেখ না। এতক্ষণ লাগে কাপড় মেলতে? আচ্ছা কি বলতুম বলো দেখি। কি বলতুম বলো দেখি। কেন মুখের ওপর সে তোকে অপমান করে যাবে আর তুই কিচ্ছুটি বলবি না? ওই যেমন ছাতে বাহার দিয়ে ঢিঙ্গিপনা করছে, খুব ভালো লাগছে দেখতে। বল, খুব ভালো লাগছে। ঢিঙ্গিপনা? ঢিঙ্গিপনা কেন হতে যাবে? তা নয় তো কি? আস্তে ডরাই নাকি আমি কাউকে? হ্যাঁ, ডরাই নাকি? কোন বাড়ির মেয়ে বউদের দেখেছিস হ্যাঁ অমন ছাতে বাহার দিয়ে দাঁড়িয়ে থাকতে? খুব যে মেজদির হয়ে কথা কইছিস। বলছি মেজো বউ, ওই তুমি আমার পত্রিকাটা আনতে বলেছিলে না, ওটা না পাওয়া যায়নি। দোকানে বললো ফুরিয়ে গেছে, পরে এনে দেবে। ছোট ঠাকুরজির খবর নিয়েছিলে? হ্যাঁ, ভালোই হয়েছে জিজ্ঞেস করেছো। ওই রাজু শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ গো, এ মাসে তো চাপার মুখে ভাত দিতে হবে। কি? ওর মুখে ভাত দিতে হবে না? মুখে ভাত? হ্যাঁ, দেবে না? ও তো মেয়ে। তাই কি? এ বাড়িতে কোনো মেয়ের মুখে ভাত হতে তুমি দেখেছো? মল্লিকা টেপি কারোর? ওর হবে। কি করে হবে? মাকে তুমি বলবে না আমি বলবো। ঠিক আছে, আমি বলবো, কোন সে সময় বুঝে আমি বলবো। তুমি আজই বলবে, এ মাসেই দিতে হবে। ও 7 মাস পুড়ে যাবে। সে কি, এইমাত্র মনে হলো আর এক্ষুনি বলে ফেলবো? উপায় নেই যে। ও উপায় নেই? না, আমি নিচ থেকে ধুনো দিয়ে আসছি। হ্যাঁ তুমি ততক্ষণ ওকে রাখবে? হ্যাঁ, আমি রাখছি। হ্যাঁ রে, তুই কোন মুখ নিয়ে এই কথাখানে আমাকে বলতে এলি বেবো? তোর বউর কথা নেচে নেচে তোর বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পেয়েছে? হ্যাঁ, এ বাড়িতে কোনো কালে মেয়ের মুখে ভাত দেওয়া হয়েছে? দেখা দেখি কার হয়েছে? হবে মা, এবার থেকে হবে। এ মেয়ের মাঝে বিপ্লবী, তার সংসারে সভ্যতা একটা বিপ্লব না ঘটিয়ে ফেললে ওনার চলবে কি করে? মেয়ের মুখে ভাত দেওয়া হবে? মেয়ে মানুষের তো আদিক্ষেতা কিসের শুনি? তোর বোনদের মুখে ভাত হয়েছে? হ্যাঁ রে শুভ, তোর তো দুটো মেয়ে, দিয়েছি তাদের মুখে ভাত? ছি 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 ছি। আর আমার ভেড়াকান্ত ছেলে বউয়ের কথায় মাথা নাড়তে নাড়তে চলে এলো মেয়েকে নিয়ে আদিক্ষেতা দেখাতে। মুখে ভাত যদি আদিক্ষেতাই হবে, তবে সে রীতি সংসারে তৈরি হয়েছে কেন? মুখে ভাত দিতে হবে, বাড়ির মেয়ে বউদের জামা জুতো পরে হাওয়া খেতে যেতে হবে, মুঠো মুঠো বিদ্যে পেটে পুড়ে সকলের উপর মাতব্বরি করতে হবে, ছোট বড় জ্ঞান করবে না। যাকে তাকে যখন তখন যা খুশি তাই বলতে পারবে। আপনার বিদ্যে যদি মেয়েকে মেয়ে ছেলে বলে গাল পাড়তে শেখায়, মেয়ে মানুষের বিদ্যা শিক্ষা নিয়ে পরিহাস করতে শেখায়, তবে কথায় কথায় সেই বিদ্যে জাহির করা ভারী গর্বের কাজ বলে তো মনে হয়। থামো মেজো বউ, থামো। ঢের হয়েছে। শুভ, বাড়ির সকলকে বলে দাও, এ বাড়িতে থাকতে গেলে এ বাড়ির ইচ্ছে মতোই থাকতে হবে, তাদের ইচ্ছে মতো না।